এদের আনতে শুরু করলো এবং তাদেরকে এনে আপনার রেশন কার্ড এইসবগুলো একদম সঙ্গে সঙ্গে, মানে এটা তৃণমূল আমলে না বলছেন? তৃণমূল না, আমি বামফ্রন্ট আমল, ওকে। বামফ্রন্ট আমল, এই বামফ্রন্ট আমল গেল। আর বামফ্রন্ট যে আপনার পরবর্তীকালে যে 2011 পর্যন্ত বেঁচে ছিল সেটা মেনলি মুসলিম ওই মানে ইনভেশন যেটা হয়েছে তোষণ, মুসলিম, হ্যাঁ সে তো মুসলিম তোষণের মধ্যে হয়েছে এবং যারা বাংলাদেশ থেকে আনিয়েছে তাদের। তার পরবর্তীকালে 2011 পরের থেকে এর আরও মানে বাজে অবস্থা শুরু হলো। একদম যারা আসছিল তারা একদম পুরো জেহাদি আগে। এবং বাংলা হচ্ছে আপনার ট্রানজিট পয়েন্ট, এখান থেকে ঢুকে সারা ভারতবর্ষে কিন্তু এই দিস টাইপ অফ হুলিগানস বা দিস টাইপ অফ অ্যান্টি সোশ্যাল তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে লাগলো। আপনারা দেখেছেন পরবর্তীকালে দিল্লিতে জাহাঙ্গীরপুর টুরি এইসবগুলো আছে, বোম্বে, পুনে এসবগুলো আছে। এই যে এরা শুরু করে দিল, এবং শুধু তাই না, এরা মানে পুরো এইবার যদি বিজেপি না জিততো তাহলে পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা হতো সেটা আমরা মানে ভাবতে পারছি না। মানে তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু একটা ব্রেক নেব, মানে এর সঙ্গে সঙ্গে ভারত তার সিকিউরিটি একদম সেটা সব থেকে বড় প্রশ্নের মুখে পড়তে এটা প্রত্যেকে বলছেন। একদম। আমি একটা বিরতি যাবো, আমি গোড়াবাবু আসছি আপনার কাছে, কারণ আমার খাগড়াগড় বিস্ফোরণ আমাদের প্রত্যেকের মনে রয়েছে। আমি বলছি সেখানে ISIS যোগ থেকে শুরু করে 26/11 ওই মুম্বাই হামলা, সেখানে কলকাতার মৌলালির প্রসঙ্গ, কিভাবে কি হয়েছে কি না হয়েছে এটা মোটামুটিভাবে আমরা অ্যাটলিস্ট সবাই জানি। কিভাবে কানেক্টেড কলকাতা, কি করে হয় এত কিছু। আমরা বিরতির পর ফিরে আসবো এবং দেবব্রতদা রয়েছেন, প্রশ্ন রাখবো তার কাছে, সঙ্গে থাকবেন ততক্ষণ। বিরতির পর তো প্রসঙ্গ এমন জায়গায় গিয়েছে যে বাম আমলের সঙ্গে সঙ্গে তৃণমূল আমলতে তো মারাত্মক অবস্থা। মানে প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন ধরে যদি ব্লক ভোট রাজনৈতিক স্বার্থে কট্টরপন্থীদেরকে লালন পালন করা হয়, তাহলে পরে তো খুব স্বাভাবিকভাবে যারা এই জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের কাছে তো ধারণা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ সুবিধে রয়েছে আমাদের। আর সেখানে যদি ইন্ধন থাকে তাহলে তো মারাত্মক। যার অভিযোগ এই তৃণমূল সরকার আমলে তা মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। দেবব্রতদা কি বলবেন? আমি দেবব্রতদার কাছে আসবো। শুভ সন্ধ্যা। 80তম স্বাধীনতা দিবসের সঞ্চালক সহ সকল আমাদের দর্শকদের স্বাধীনতা দিবসের জাতীয়তাবাদী শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আপনাকে। হ্যাঁ, যে বিষয় প্রসঙ্গে বলছিলাম, যে জঙ্গি ধরা পড়েছে খুব ভালো, STF এর সাফল্য সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে প্রশ্ন ছিল এগুলো কি মমতা ব্যানার্জির আমলে ঢুকে বসছিল নাকি না একদম সরাসরি পাকিস্তান থেকে লাভ বেড়ে এখানে পশ্চিমবঙ্গে এসে পড়েছিল? তার মাঝখানে কিছু কি রাজ্যপার্য ছিল নাকি সেখানে ধরা পড়লো না? সেটা পশ্চিমবঙ্গে খুব মানে চিন্তার ব্যাপার। আর বারে বারে যে বর্ডার বলেন, সেই বর্ডার গুলো কিন্তু মমতা ব্যানার্জি পাহাড়টা দেয় না, সেখানে পাহারা দিত না। মানে সেখানে তো পাহারা তো মানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স দিত, এবং আমরা কাশ্মীর অঞ্চলে যেখানে গন্ডগোল সেখানে গুলিগোলা দেখতাম না, সাধারণ পর্যটকদের মৃত্যু দেখতাম, কিংবা বাস নিয়ে বিস্ফোরক ভর্তি মারুতি গাড়ি নিয়ে ঢুকে পড়লো, সেখানেও তো মমতা ব্যানার্জি পাহারা দিত না। সেখানে কি করে ঢুকতো সেগুলো একটু বলা দরকার। আর বারে বারে একটা সম্প্রদায়কে নিয়ে এখানে বলা হচ্ছে, তাদেরকে জানা উচিত যখন ভারত স্বাধীন হয়েছিল, দুই পাকিস্তান মিলে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে যে পরিমাণ মুসলিম ছিলেন, তার থেকে বেশি পরিমাণ মুসলিম কিন্তু ভারতবর্ষে তারা রয়ে গেছিলেন আমাদের ভারতবর্ষকে ভালোবেসে। তাই পার্টিকুলার একটা জাতিকে নিয়ে এইভাবে বলাটা আমার মনে হয়। এটা কি আপনার মনে হলো যে কোনো আমরা ধর্ম নিয়ে এখানে আলোচনা করছি? আমি জানি না এটা। আমি এখানে কট্টরপন্থী এই শব্দটির চয়ন হয়েছে, ব্যবহার হয়েছে। জঙ্গি সংগঠন রাজনীতির সঙ্গে ধর্মের নির্দিষ্ট নাম, নির্দিষ্ট পদবি নিয়ে বললে সুবিধা। একটু থামুন বলতে দিন। এবার যারা কারা বলছে তাদের কাছ থেকে আমাদের রাষ্ট্রবাদ শিখতে হবে না, কারণ তাদের তো রাষ্ট্র স্বাধীন হওয়ার প্রসঙ্গে তাদের কোনো অবদানই ছিল না। কার্যত তারা তো বিরোধিতা করেছিল 2002 সাল অব্দি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখবো নাকি? আরে দাদা, আপনাদের কি ভূমিকা ছিল 2002 সাল অব্দি? তো জাতীয় পতাকাটাই তুললেন না। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা দাঁড়িয়ে বললেন যে একটা সম্প্রদায় যদি মনে করে অন্য একটি সম্প্রদায়কে সাফ করতে 1 সেকেন্ড লাগবে। আপনি বাংলা ভাষাটা কি বোঝেন না? সম্প্রদায় বলতে কি বোঝায়? মুসলিম সম্প্রদায় না বাঙালি সম্প্রদায় না হিন্দু সম্প্রদায়? তাহলে আপনি এটা স্বীকার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা তাহলে স্বীকার করেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। না ঠাকুর ভোট স্বার্থে বলে দিন একবার। হ্যাঁ, আপনাদের ব্যাপারটা শুনুন। মানুষের ভোট নিয়ে আপনারা জেতেননি, যদি চুরি চামারি করে জিতেছেন ঠিক আছে।
এখন মানুষ কারা তো ভোট দিল? গরু ছাগল ভোট দিল না, মানুষের ভোট দিয়ে জিতে নেবে না? অবজেকশন কিভাবে বলছেন এই কথা? ভোটার কি তাহলে গরু ছাগল আপনার সুপ্রিমো- ভোট দিয়ে জিতলাম তাহলে? আপনার সুপ্রিমো যখন আদালতে গেল তারপরে কোথায় গেলেন, তারপর আর আদালতমুখী হচ্ছেন না কেন? ভোটারদের কেন অসম্মান জানাচ্ছেন ভাই? 30 লক্ষ মানুষ তো ভোটাধিকারের তারা মানুষের ম্যান্ডেট কে ভাই বলতে পারেন না? এটা আপনাকে কেউ অধিকার দেয়নি এভাবে বলার। নেত্রী অবশ্য হেরে বলেছেন আমি হারিনি। মানুষ আপনাদের কি আছে? 30 লক্ষ মানুষ আরে দাঁড়ান না, আমি আপনারা তো বলবো। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানেন না। 4 বার ধরে নেতাজির নাম বললে শুনে ভালো লাগলো, কিন্তু আপনারা তো মুখোশ, আর আপনাদের মুখ হচ্ছে ওই নগেন্দ্র, তারপরে শ্রমিক ভট্টাচার্যরা বারে বারে নেতাজিকে অপমান করছেন, আর আপনারা এসে নেতাজির গুণগান গাইছে। এটাই তো বিজেপির মুখ না? স্বাধীনতা সংগ্রাম, বিজেপি, আরএসএস এসব নিয়ে যত কম বলা যায় তত ভালো, এক্ষুনি চালটা উঠে চলে যাবে। তাই সেসব বিষয় নিয়ে বলতে চাই না। জাতীয়তাবাদ আমাদের শেখার দরকার নেই। এখন বারে বারে কিছু সমস্যা হলে আপনারা যেরকম নেহরুর দোষ দেখেন, আর পশ্চিমবঙ্গের কিছু হলে মমতা ব্যানার্জির দোষ। আমি এটা বলছি, তারা এলো কি করে? তারা কি পাকিস্তান থেকে হাই জাম্প দিয়ে এলো নাকি মাটি ঘুরে চলে এলো? নিশ্চয়ই তো চোখের সামনে দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে এসছে। আর মমতা ব্যানার্জির আমলে তো নাশকতামূলক সেরকম কাজকর্ম কিছু হয়নি। এটা তো আমাদের সৌভাগ্য। যে 3 জন কুচবিহার থেকে অ্যারেস্ট হয়েছে তারা আজ থেকে 6 মাস আগে ঢুকে বসেছিল বাংলাদেশ থেকে, সেখানে বসেছিল, সেটা মনে রাখবেন আপনি। তখন মমতা ব্যানার্জি সরকারই ছিল। বর্ডার সিকিউরিটি 6 মাস আগে আরে আপনারা তো বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমিদার নি, বিএসএফ কে জমিদার নি আপনারা, ভুলে যাচ্ছেন কেন? এলাকা এরিয়া এদের আধার কার্ড, ভোটার কার্ড মমতা ব্যানার্জির আমলে হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই রাশিদুল, নাসিরউদ্দিন, শফিকুল, এদের আধার কার্ড, ভোটার কার্ড মমতা ব্যানার্জির আমলে হয়েছে, প্যান কার্ড মমতা ব্যানার্জির আমলে হয়েছে। ইন্দ্রজিৎ দে বলে একজন ভদ্রলোক বারাসাতে আধার কার্ড জাল করতো। সে আবার সুকান্ত বাবুর খুব ঘনিষ্ঠ, তিনি আবার 2 বার বিজেপির কাউন্সিলর প্রার্থী হয়েছিল। একটু নামগুলো জেনে রাখুন, তাহলে আপনাদের কাজে লাগবে। আর আপনারা বারে বারে যে পদবি থেকে করেন, আমি একটা বলছি, বেশ মনে আছে। আর আপনার এটা মনে আছে, আর আপনাদের ওই যেটা গোড়াবাবু বলছেন, সেই বারাসাতের তৃণমূল নেত্রী কি বলেছিলেন, কারা কি বানিয়ে দেন, সেটার মনে নেই। না, তাহলে মনে থাকলে তো দুটোই বলতে হবে আপনাকে, না? তাহলে তো বুঝতে পারবো। হরিয়ানার জ্যোতি মালহোত্রার নাম শুনেছিলেন তো? বিজেপির জ্যোতি মালহোত্রা, তিনিও তো মোটামুটি নাশকতামূলক কাজকর্ম করতেন। হ্যাঁ, একদম হরিয়ানা বিজেপি, একদম বলে দিচ্ছি। সাদ্দি প্রোগ্রাম, আপনার মালেগাঁও বিস্ফোরণ, কার হাত রয়েছে? তাই এরা যত কম বলে তত ভালো। কোথায় তো তাহলে মমতা নাসিরউদ্দিন বলতে হবে না? হয়নি তাদের তো ছাড়া দিয়ে উল্টো পাল্টা বললে তো হবে কি ভাই? আরে বেশ, ঠিক আছে। গোড়াবাবু ওকে, দেবব্রত দাস আসছি, চলুন, অনেকক্ষণ সময় দিলাম। হরিয়ানা বিজেপি জ্যোতি মালহোত্রার নামটা লিখে রাখুন। আচ্ছা, ঠিক আছে, লিখে রেখেছি আমরা, প্রত্যেকের স্মরণে রয়েছে। আর আমাদের এটাও স্মরণে রয়েছে সমস্ত নাম যারা যারা ধরা পড়েছে। বাইরের রাজ্য থেকে এসে পুলিশ আমাদের কলকাতায় জঙ্গি গ্রেপ্তার করছে, গুলির লড়াই চলছে, ভুলে গেছেন? ভালো জিনিস, এগুলো দরকার, ভালো জিনিস না? হ্যাঁ, এবার ভালো জিনিস দেখছেন, বেঙ্গল এসটিএফ কাজ করছে, কলকাতা এসটিএফ কাজ করছে, যৌথ প্রচেষ্টায় জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। মমতার আমল এরকম হয়েছে একবার বলে দিন আমাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল এরকম জঙ্গি গ্রেপ্তার হয়েছে, এসটিএফ গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে? একটু স্মরণে নিয়ে আসি আমরা। হ্যাঁ, একটু স্মরণে নিয়ে আসি, বলুন না। বাইরের রাজ্য থেকে এসে পুলিশ এখানে করবে, বলুন, একটু বলুন, আমার শহরের পুলিশ বা রাজ্যের পুলিশ জঙ্গি গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলাকালীন। একটা এক্সাম্পল দিন।